ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয় পবিত্র যোগিনী একাদশী। সনাতন ধর্মে এই একাদশী ব্রতের মাহাত্ম্য অত্যন্ত মহান। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত পালন করেন, ভগবান শ্রী হরিবিষ্ণু তার উপর বিশেষ কৃপা বর্ষণ করেন এবং তার জীবনের নানান বাধা বিপত্তি দূর হয়, ভক্তের ন্যায়সঙ্গত মনস্কামনা পূর্ণ হয় এবং পাপক্ষয় ঘটে। অনেকেই মনে করেন, একবার একাদশী ব্রত পালন না করলে তেমন কী বা ক্ষতি হবে, ভগবান তো দয়াময়, তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। কিন্তু সনাতন ধর্মে বিভিন্ন শাস্ত্র, বিশেষ করে ব্রহ্মবৈত্য পুরাণ ও পদ্মপুরাণে যোগিনী একাদশীর মাহাত্ম্য সম্পর্কে এমন সব কথা বলা হয়েছে যা সত্যিই বিস্ময়কর। শাস্ত্রে এই ব্রতকে অত্যন্ত শ্রেষ্ঠ ও মহাপুণ্যময় ব্রত হিসাবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই পৃথিবীতে যোগিনী একাদশী ব্রতের সমান মহৎ ব্রত খুবই বিরল। যজ্ঞ, তীর্থভবন, দান, পুণ্যকর্ম কিংবা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান, এসবের সম্মিলিত ফলও অনেক ক্ষেত্রে যোগিনী একাদশী ব্রতের মাহাত্ম্যের সমান নয়। এমনকি বলা হয়েছে, কেবল এই যোগিনী একাদশীর ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করলেও ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ হয়। আরও বলা হয়েছে, ৮ থেকে ৮০ বছর বয়স পর্যন্ত নারী পুরুষ সকলেই যথাসম্ভব এই একাদশী ব্রত পালন করা উচিত। বিবাহিত নারী, অবিবাহিত নারী, বিধবা ও পুরুষ সকলেরই নিয়ম ও ভক্তি ভরে এই ব্রত পালন করতে পারেন। এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ লাভ হয়, সংসারের দুঃখ কষ্ট দূর হয় এবং আধ্যাত্মিক উন্নতির পথ সুগম হয়। তাই আপনি যদি ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপা, জীবনে মঙ্গল, সুখ, শান্তি এবং পাপ মুক্তি কামনা করেন, তাহলে আন্তরিক ভক্তি, নিষ্ঠা ও শাস্ত্রবিধি অনুসারে এই পবিত্র যোগিনী একাদশী ব্রত অবশ্যই পালন করুন। ভক্তি ভরে ব্রত পালন করুন, ভগবানের নাম স্মরণ করুন এবং তার আশীর্বাদে নিজের জীবনকে পুণ্যময় ও কল্যাণময় করে তুলুন। তাহলে আষাঢ় মাসের যোগিনী একাদশী 2026 সালে কবে পালন করবেন? 10ই জুলাই নাকি 11ই জুলাই? জেনে নিন সঠিক তারিখ, ব্রতের মাহাত্ম্য, নিয়ম ও পালনের সময়। আষাঢ় মাসের যোগিনী একাদশী হিন্দু ধর্মের অন্যতম পবিত্র ও মহিমান্বিত একাদশী ব্রত। প্রতি বছর এই ব্রতকে কেন্দ্র করে ভক্তদের মনে একটি সাধারণ প্রশ্ন দেখা দেয়, 2026 সালে যোগিনী একাদশী কবে পালন করা উচিত? 10ই জুলাই নাকি 11ই জুলাই? অনেকেই ভুল তারিখে ব্রত পালন করে ফেলেন, যার ফলে শাস্ত্রসম্মতভাবে ব্রতের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না। তাই আজকের এই আলোচনা প্রত্যেক ভক্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা বিস্তারিতভাবে জানব যোগিনী একাদশীর সঠিক তারিখ, ব্রত পালনের শাস্ত্রীয় নিয়ম, এই ব্রতের মাহাত্ম্য, পুরাণে বর্ণিত অলৌকিক কাহিনী এবং পালনের সঠিক সময় সম্পর্কে। আপনাদের সকলের কাছে আন্তরিক অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না, কারণ পুরো বিষয়টি জানলেই আপনি এই পবিত্র ব্রত সঠিকভাবে পালন করতে পারবেন এবং শ্রীহরির কৃপা লাভের পথ সুগম হবে। যদি এই তথ্যগুলি আপনার ভালো লাগে, তাহলে ভক্তি ও ভালোবাসা নিয়ে মনে মনে বলুন, জয় মা শ্রী লক্ষ্মীর জয়, জয় শ্রী হরিবিষ্ণু। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে যোগিনী একাদশী বলা হয়। এই তিথি ভগবান শ্রী হরিবিষ্ণুর অতি প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, তিনি জাত অজাত সকল পাপ থেকে মুক্তি লাভ করেন এবং ভগবানের অশেষ আশীর্বাদ লাভ করেন। এই একাদশী কেবল উপবাসের দিন নয়, এটি আত্মাশুদ্ধি, ভক্তি, সংযম ও ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের দিন। তাই হিন্দু শাস্ত্রে এই ব্রতের গুরুত্ব অপরিসীম। পদ্মপুরাণে এই ব্রতের মাহাত্ম্য অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত হয়েছে। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন ধনকুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তাজা ফুল এনে দেওয়ার দায়িত্ব ছিল হেমালী নামে এক যক্ষের। হেমালীর স্ত্রী বিশালক্ষী ছিলেন অপরূপ সুন্দরী। একদিন
ফুল সংগ্রহ করার পর স্ত্রীকে দেখে হেমালি এতটাই মুগ্ধ হয়ে যান যে তিনি সময়ের কথা সম্পূর্ণ ভুলে যান। ফলে কুবেরের শিব পূজার নির্ধারিত সময় পেরিয়ে যায়। এতে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি জানতে পারেন হেমালি নিজের কর্তব্য অবহেলা করে স্ত্রীর মোহে মগ্ন ছিলেন। তখন কুবের তাকে অভিশাপ দেন, তুই এখনই স্বর্গ থেকে বিতাড়িত হবি, মর্তে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে কষ্টে জীবন কাটাবি এবং নিজের স্ত্রীর থেকে বিচ্ছিন্ন থাকবি। অভিশাপের ফলে হেমালি ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পৃথিবীতে নেমে আসেন। স্ত্রী বিরহ, রোগ যন্ত্রণা এবং অসীম দুঃখ নিয়ে তিনি হিমালয়ের দুর্গম অরণ্যে ঘুরে বেড়াতে থাকেন। তবে তিনি কখনো ভগবানকে ভুলে যাননি। একসময় এক মহান ঋষির কাছ থেকে যোগিনী একাদশীর মাহাত্ম্য জানতে পারেন। ঋষির নির্দেশ অনুযায়ী তিনি নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করেন। ভগবান শ্রী হরিবিষ্ণুর কৃপায় তার কুষ্ঠ রোগ সম্পূর্ণ দূর হয়ে যায়। তিনি পুনরায় সুস্থ সুন্দর দেহ লাভ করেন এবং নিজের স্ত্রী ও স্বর্গীয় জীবন ফিরে পান। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্যিকারের অনুশোচনা, ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী পালন করলে জীবনের কঠিন দুঃখও দূর হতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যে পুণ্য ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করালে লাভ হয়, সেই একই পুণ্য কেবলমাত্র একদিন নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর উপবাস পালন করলেও লাভ করা যায়। এই ব্রত পালন করলে জাত ও অজাত সকল পাপ নষ্ট হয়, জীবনের বাধা বিপত্তি দূর হয়, সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে, দীর্ঘদিনের রোগ ব্যাধি থেকে মুক্তির আশীর্বাদ পাওয়া যায়, মানসিক অশান্তি ও অবসাদ কমে, ভগবান বিষ্ণুর অশেষ কৃপা লাভ হয়, পূর্বজন্ম ও বর্তমান জীবনের অনেক পাপের প্রভাব হ্রাস পায়, পরিবারের সৌভাগ্য ও কল্যাণ বৃদ্ধি পায়, আধ্যাত্মিক উন্নতি ঘটে এবং মোক্ষ লাভের পথ সুগম হয়। যারা জীবনে বারবার ব্যর্থ হচ্ছেন, কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন, অর্থকষ্ট, পারিবারিক অশান্তি কিংবা মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, তাদের জন্য এই ব্রত অত্যন্ত শুভ ও কল্যাণকর বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। 2026 সালে যোগিনী একাদশী কবে পালন করবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 2026 সালে যোগিনী একাদশীর ব্রত পালন করতে হবে 11 জুলাই শনিবার, পরের দিন 12 জুলাই রবিবার। শাস্ত্রবিধি অনুযায়ী নির্ধারিত সময়ে পালন করতে হবে। অতএব 10 জুলাই নয়, 11 জুলাই যোগিনী একাদশী ব্রত পালনের সঠিক দিন। সঠিক তিথি ও শাস্ত্রীয় নিয়ম মেনে ব্রত পালন করলেই এই পবিত্র ব্রতের পুণ্যফল লাভ করা সম্ভব। এই ব্রত পালন করার সময় কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরিধান করুন। ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন। তুলসী পাতা, ফল, ফুল, ধূপ, প্রদীপ ও প্রসাদ নিবেদন করুন। সারাদিন যতটা সম্ভব ভগবানের নাম জপ করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ। একাদশীর দিন চাল, গম, ডাল ও শস্য জাতীয় খাদ্য পরিহার করুন। সামর্থ্য অনুযায়ী নির্জলা, ফলাহার অথবা একবেলা নিরামিষ খেয়ে ব্রত পালন করা যেতে পারে। রাত্রে ভোজন, কীর্তন, গীতা বা বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বিশেষ পুণ্য লাভ হয়। পরের দিন দ্বাদশী তিথিতে নির্ধারিত সময়ে পালন করে ব্রত সম্পূর্ণ করুন। যে ব্যক্তি আন্তরিক ভক্তি, বিশ্বাস ও শাস্ত্রবিধি মেনে যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তার জীবনে ভগবান শ্রীহরির অশেষ কৃপা বর্ষিত হয়, সকল পাপ ক্ষয় হয়ে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের পথ উন্মুক্ত হয়। এছাড়াও এই যোগিনী একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। নাম্বার 1, একাদশীর দিনে জুয়ো খেলতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। নাম্বার 2, একাদশীর রাতে ঘুমোতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত। নাম্বার 3, ওই দিন ভুলেও চুরি করবেন না। ওই দিন চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হয়। নাম্বার 4, একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্ত্বিকতা পালন করা উচিত। এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি
লাভ করা যায়। নাম্বার 5, কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। এই দিনে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে। এই দিনে কাউকে কটু কথা বলবেন না। নাম্বার 6, একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয়, এতে জীবনে দারিদ্রতা নেমে আসে। এছাড়াও বন্ধুরা, যোগিনী একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো উপবাস। এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন। এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জল উপবাস পালন করেন। তারা সারা দিন ধরে জল পান করে শরীরকে আর্দ্র রাখার জন্য। উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার, অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য, কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয়। এছাড়াও এই যোগিনী একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেমন এই দিন দাড়ি গোঁফ কাটা, চুল নখ কাটা ইত্যাদি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। না হলে আপনি মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মীর কৃপা যে ব্যক্তির উপর থেকে উঠে যায় সেই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা কখনো দূর হয় না। তাই অবশ্যই এই পবিত্রতম দিনে চুল কাটা, নখ কাটা, দাড়ি গোঁফ, সেভিংস করা এইগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অবশ্যই এই একাদশীর সময়কালে সবজি কাটা থেকে সতর্ক থাকতে হবে, কারণ একাদশীর দিন রক্তক্ষরণ করা শুভ বলে মনে করা হয় না। তাই সবজি কাটা থেকে বিরত থাকতে হবে, যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ অতি অবশ্যই বর্জনীয়। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনাদিত্য ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরির ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। সকল কৃষ্ণ ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। এছাড়াও অবশ্যই মনে রাখতে হবে যে এই পবিত্র যোগিনী একাদশীর দিন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা ফলমূল ইত্যাদি গ্রহণ করতে পারেন। তাই অবশ্যই এই যোগিনী একাদশীর আগের দিন দশমীতে সূর্যাস্তের পর খাদ্য গ্রহণ করবেন না। এই দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নান করার পর পারলে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন, কারণ ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। তাই এই দিনে হলুদ বস্ত্র পরিধান করলে জীবনে শুভ ফল লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অবশ্যই অর্পণ করুন। এরপর ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন এবং ভগবান বিষ্ণুর সহস্র নাম অতি অবশ্যই পাঠ করুন এবং ভগবান বিষ্ণুর মন্ত্রগুলি জপ করুন। এরপরে ভগবান বিষ্ণুর চল্লিশা পাঠ অবশ্যই করুন এবং একটি ঘিয়ের প্রদীপ ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই জ্বালান এবং ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। সবশেষে পুজোর সময় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেই ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা অবশ্যই করুন। এরপর পরিবারের সকল সদস্যদের মধ্যে প্রসাদ অবশ্যই বিতরণ করুন এবং নিজেও খান। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।